আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন, কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে একটু বেলা করে কাজকর্ম করা শুরু করেছি। এদিকে দেখতে পাচ্ছেন আমি কিচেনে কাজকর্ম শুরু করেছি। আজকে সকাল থেকে ইচ্ছা ছিল নাস্তার ভিডিওটা শেয়ার করব, তবে সেটা আর হয়ে ওঠেনি ব্যস্ততার কারণে। এক ব্যস্ততায় আমি লেগে পড়েছিলাম, কাজকর্ম শুরু করেছি অন্য দিক থেকে। তো ভাবলাম যে এখন যেহেতু কিচেনের এই রিফিল করার কাজগুলো করব, তো এগুলো আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো কিছু বয়ম একদম খালি পড়েছিল, তো এগুলোকে এখন একটু মুছে তারপর কিছু খাবারের আইটেম রিফিল করে নেব। এখানে দেখতে পাচ্ছেন এই বয়মের মুখের অংশে অনেক বেশি পরিমাণে তেল কাস্টে হয়ে গিয়েছে। আমি একটা ছোট জালির সাহায্যে এগুলোকে ভালো করে একটু মুছে নিচ্ছি। এখন কিন্তু একদম চকচকে হয়ে গিয়েছে। আমি যেহেতু এই জায়গাটার মধ্যে ইলেকট্রিক চুলাটা বসিয়ে রান্নাবান্না করি, এ কারণে এই জারগুলো একদম তেল কাস্টে হয়ে গিয়েছে। তো এগুলোকে একটু মুছে নিয়েছি। এখন হচ্ছে আমি প্রত্যেকটা জিনিস এখন রিফিল করে নেব। এখানে বিস্কিট, চানাচুর, সেই সাথে ভাজা চিড়া আছে। ভাজা চিড়াটা আমি খুব পছন্দ করি, সেই সাথে বিস্কিট, চানাচুর এগুলো বাচ্চাদের জন্য আনা হয়েছে। গতকালকের ভিডিও শেয়ার করার পর অনেক আপুদের কমেন্ট এসেছে যে আমি যেন আমার নতুন কেনা ফার্নিচারগুলোর দামগুলো আপনাদেরকে বলে দেই। একজন আপু অনেক বেশি রিকোয়েস্ট করেছে আমি যেন দামগুলো বলে দেই, তবে আপুর নামটা আমার এই মুহূর্তে মনে আসছে না। তবে আপু যেহেতু আমাকে দেখিয়ে দিতে বলেছে, তো আমি ভিডিওর শেষ প্রান্তে আপনাদের জন্য দাম সহকারে আমার ফার্নিচারগুলো দেখিয়ে দিব। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত থেকে যাবেন। সেই সাথে আমি দুইটা জুসের রেসিপি শেয়ার করব আজকে। এই দুইটা জুস আপনারা যদি গরমের মধ্যে খেয়ে থাকেন তাহলে কিন্তু অনেক বেশি প্রশান্তি ফিল করবেন। এখন বর্তমানে যেহেতু 2-3 দিন যাবৎ প্রচুর পরিমাণে রোদ উঠছে আর প্রচুর পরিমাণে গরমও লাগে, এ কারণে এই দুইটা জুসের রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। সবগুলো জার আমি কথা বলতে বলতে রিফিল করে নিয়েছি। চানাচুর, ভাজা চিড়া, সেই সাথে বিস্কিট, তারপর আরও অনেক কিছু দিয়ে আমি প্রত্যেকটা জার রিফিল করে নিয়েছি। কিচেন কর্নার সেলফটা অনেক বেশি সুন্দর দেখানোর জন্য আমি কর্নারে একটা স্ন্যাক প্ল্যান্ট দিয়ে দিয়েছি। এই স্ন্যাক প্ল্যান্টটা রাখার পর এই জায়গাটা খুব সুন্দর লাগছে। আর যেই হাঁড়িতে রেখেছি ওই হাঁড়িটাও আমি নিজে কালার করে নিয়েছি। বেশ অনেক দিন হয়ে গিয়েছে, কোনো কিছুই আর কালার করা হচ্ছে না। ডিআইওয়াই করতে এখন আর সেরকম ভালো লাগে না। সংসারের কাজকর্মগুলো করতে করতেই কোথা দিয়ে যেন সময়টা চলে যায়। তো যাই হোক, উপরের সেলফটা তো খুব ভালো করে গুছিয়ে পরিপাটি করে একদম সাজিয়ে নিয়েছি। এখন নিচের অংশটা একটু সাজিয়ে নিব। আমার যেহেতু গ্রিন টি খাওয়া লাগে, এ কারণে আমি হচ্ছে এখন গ্রিন টিগুলোকে একদম সুন্দর করে সাজিয়ে নিচ্ছি সিরামিক্সের একটা বাটিতে। সেই সাথে একটা মানি প্ল্যান্ট রাখবো এখানে। এই মানি প্ল্যান্টটা এতদিন ডাইনিং টেবিলের উপর ছিল, সেখান থেকে নিয়ে এসে আমি এখন কিচেনে রাখবো আর ডাইনিং টেবিলে অন্য একটা গাছ রাখবো। আমার বাসাতে অনেক পরিমাণে গাছ আছে, এ কারণে আমি এদিক সেদিক করে গাছ রাখতে পছন্দ করি। এদিকে টিস্যু হোল্ডারটা দেখলাম একটু ময়লা হয়ে গিয়েছে। টিস্যু দিয়ে টিস্যু হোল্ডারটাকে খুব ভালো করে মুছে নিয়েছি। এখন সেলফের সামনে যতটুকু জায়গা আছে এতটুকু জায়গাতে আমি এই হোল্ডারটা রাখবো। আমার কিচেনের এই অংশটাই আমি দেখানোর মতো আছে, এর পরের অংশগুলোতে কিছুই দেখানোর মতো নেই। আর অধিকাংশ সময় আমি এই জায়গাতেই কাজ করি। আপনাদের কাছে হয়তোবা দেখতে দেখতে খুবই পুরাতন লাগবে, তবে আসলে কিছুই করার নেই, আমার কিচেনে জায়গাই হয়েছে এতটুকু, এ কারণে আমি এতটুকুই শেয়ার করি। পাশের অংশটাতে আমি সিঙ্ক আছে, সেই সাথে একটা ছোট্ট সেলফ আছে, সেই সাথে একটা চুলা আছে। তো ওই সাইডটা আসলে সেরকমভাবে আমার প্রয়োজন হয় না। আমি যখন রান্নাবান্না করি তখন রান্নাবান্না করি, আর ভিডিও করার সময় এই জায়গাটাতে রেখেই ভিডিও করি সব কিছু।
কিচেন কর্নারটা নতুন করে সাজানোর পর আমি এখন আপনাদের সাথে একটা জুস রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে এখন আমের জুস শেয়ার করব আপনাদের সাথে। এটা কম বেশি সবাই পারে, তবে আমি যেহেতু আজকে দেখাবো বলে চিন্তা করে শুরু করেছি, তাই আমি ভাবলাম যে আজকে আপনাদেরকে ভিডিও আকারে শেয়ার করে একটু দেখাই যে আমি কিভাবে আমের জুসটা তৈরি করি। এখানে আমি 2টা রূপালি আম কেটে নিচ্ছি, একদম পাকা। এই 2টা রূপালি আম দিয়ে আমি হচ্ছে আজকে 4 গ্লাস শরবত তৈরি করব। তো এখানে আমি একটা জুসার নিয়ে নিয়েছি, আর এখন এই আমগুলোকে যেহেতু আমি কুচি করে নিয়েছি, এখন একটা চামচের সাহায্যে খুব সহজে আমগুলোকে তুলে নিচ্ছি। তারপর আমি কি উপকরণ দিয়ে জুসটা বানাবো আপনাদের সাথে কিছুক্ষণ পর শেয়ার করছি। গতকালকের ভিডিওটা শেয়ার করার পর আমার প্রিয় আপুরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, আর আপনাদের এই ভালোবাসাতে আমার মনে হয় কি যে আমি আরও বেশি শক্ত হব। আমি কিন্তু অনেক নরম, কারণ ইউটিউবের ক্ষেত্রে আমি খুব সচেতন না। তো আমার মনে হয় কি আপনারা যখন আমাকে কমেন্ট করেন, ভালো ভালো কথা বলেন, তখন আমার মনে হয় কি আমি অনেক বেশি উৎসাহ পাই। এ কারণে মনে হয় কি যে আপনাদের একটা কমেন্ট আমার জন্য অনেক দরকারি। আমি পরবর্তী দিনের আরও একটি ভিডিও শেয়ার করতে অনেক বেশি উৎসাহ পাই। এদিকে আমি প্রথমে জুস বানানোর জন্য আম দিয়ে দিয়েছি, তারপর বেশ পরিমাণে গুঁড়ো দুধ দিয়েছি। আপনারা যদি লিকুইড মিল্কটা ব্যবহার করেন তাহলে গুঁড়ো দুধটা একটু কম দিলেও হবে। সেই সাথে আমি চিনি দিয়েছি পরিমাণ মতো। এখন এটাকে ব্লেন্ডার জারে দিয়ে ভালো করে জুস করে নিচ্ছি। আর এইভাবেই কিন্তু আমের জুসটা একটু খেয়ে দেখবেন, অনেক বেশি মজা হয়। আমি একটু গ্রেভি করে তারপর জুসটা তৈরি করেছি, খেতে খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। এই গরমে আপনারা কিন্তু এরকম জুস তৈরি করে খেতে পারেন। আর আমি একদম ঠান্ডা পানি দিয়ে করেছি, মানে একদম মনটা শীতল হয়ে যাওয়ার মতো ঠান্ডা পানি দিয়ে তারপর আমি আমের জুসটা তৈরি করেছি। খেতে ভীষণ ভালো লেগেছে। আমের জুসটা যখন শেয়ার করেছি তখন মনে হলো এই জুসটা অনেকেই বানাতে পারে, তবে এখন যে জুসটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এটা হয়তোবা অধিকাংশ আপুরা বা কেউই পারে না। আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন, এটা কিন্তু খুব বেশি মজাদার, কারণ আমি খেয়ে আপনাদেরকে রিভিউ বলছি। এখন আমি কিছুটা পরিমাণ ভাত নিয়েছি। এখন একদম কড়া ঠান্ডা পানি দিয়ে ভাতটাকে কচলে ভাতের পানিটা বের করে নিয়েছি। আমি এরকম করে 2বার ভাতের পানি কচলে বের করেছি, আর একদম কড়া ঠান্ডা পানি দিয়ে তারপর এই ভাতটা কচলাতে হবে। ভাতের পানির মধ্যে আমি এখন কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি, সেই সাথে লেবু পাতা কুচি দিচ্ছি। এখন আমি 3 টুকরো লেবু দিয়ে দিয়েছি, সেই সাথে স্বাদ মতো লবণ, আর এখন গুঁড়ো দুধ আর চিনি পরিমাণ মতো দিয়ে দিব। আপনারা এই গরমে এই ঠান্ডা জুসটা খেয়ে দেখবেন কতটা প্রশান্তি হয়, আপনারা এখন বুঝতে পারবেন না, কখনো যদি বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন। আমি কিছুটা পরিমাণ কাসুন্দি দিয়েছি, আর এখন হাতের সাহায্যে ভাতের পানিটাকে ভালো করে কচলে নিব প্রত্যেকটা উপকরণের সাথে। একদম কচলে লেবুর রসটা বের করে নেব, কাঁচামরিচের ঝালটা বের করে নেব, ধনিয়া পাতার গ্রানটা বের করে নিয়ে তারপর ভালো করে আমি ছেঁকে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এই যে আমার জুসটা রেডি হয়ে গিয়েছে, ঠান্ডা ঠান্ডা ভাতের পানির জুস। এটা কিন্তু অনেক মজার, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে খুব ভালো লাগবে। কিছু খাবার আছে যেগুলো আমরা আসলে জানি না, তবে জানার বাহিরে কিন্তু অনেক খাবার আছে অনেক বেশি সুস্বাদু। তার মধ্যে এই ভাতের জুসটা অনেক বেশি সুস্বাদু, আপনারা খেয়ে দেখতে পারেন। আর যারা খাবেন তারা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। এখন আপনাদেরকে ফার্নিচারের দামগুলো বলে দিব। আমি ফার্নিচারগুলো মোটামুটি 4-5 দিন হয়েছে এনেছি, আর এখন আপনাদের সাথে সম্পূর্ণ দামটা শেয়ার করছি। এই ফার্নিচারগুলো মালয়েশিয়ান উডের ফার্নিচার। মোটামুটি 15 বছরের একটা গ্যারান্টি দিয়েছে তারা বলেছে 15-20 বছর আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন। তো আমি একটা ওয়ার্ড্রপ নিয়েছি 4 ড্রয়ারের। এটা খুব সুন্দর একটা সিঙ্গেল ওয়ার্ড্রপ। এটা আমার কাছে নিয়েছে 8,500 টাকা।
সেই সাথে একটা খাট বক্স দেখতে পেয়েছেন, এই যে বরাবর এই খাট বক্সটা নিয়েছে শুধুমাত্র ৩৫০০ টাকা। খাট বক্সের পাশে একটা মোড়া দেখতে পাচ্ছেন, এটা ড্রেসিং টেবিলের সামনে থাকার কথা ছিল, জায়গার কারণে এইখানে রেখেছি। এই মোড়াটা নিয়েছে ৮০০ টাকা আমার কাছে। আর এখন যে চুড়ির তাকটা দেখতে পাচ্ছেন, এটা আমি ৫০০ টাকা দিয়ে অনলাইন থেকে কিনেছি। এইটার অনেক দাম জানতে চেয়েছে আপুরা, মানে অনেকেই অনেক কমেন্ট করেছে আমি যেন এই চুড়ির তাকের দামটা বলি। এটা আমি অনলাইন থেকে একটা পেজ থেকে নিয়েছিলাম, ওই পেজ থেকে আমি ৫০০ টাকা করে নিয়েছি। সেই সাথে আরেকটা কমেন্ট ছিল যে এই ওভেন র্যাকটা কত নিয়েছে। এই ওভেন র্যাকটা নিয়েছে ৫৫০০ টাকা কি আরও একটু বেশি এরকম হবে। এগুলো আসলে সবগুলোই মালয়েশিয়ান উডের। আমার ঘরে যেহেতু সবই সেগুন কাঠের ছিল, তবে এখন যেহেতু সেগুন কাঠের ফার্নিচার বানানো আমার পক্ষে সম্ভব না, এ কারণে আমি প্রয়োজন মেটানোর জন্য এই কাঠের ফার্নিচারই নিয়েছি। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।